হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কাজী ভাই ইউটিউব চ্যানেল। অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আগস্টের মধ্যে শেষ হবে আবাসের 15,000 বাড়ি। এই মুহূর্তে দুর্দান্ত আপডেট। আবাস যোজনায় ইতিমধ্যে কিন্তু শেষ পর্যন্ত রাজ্য সরকার পক্ষ থেকে জানানো হলো যে আগস্ট মাসের মধ্যেই এই 15,000 বাড়ি তৈরি হবে। তবে দুর্ভাগ্যবশত আপনাদেরকে জানাই, এই 15,000 বাড়ি কারা কারা পাবেন। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ দেখবেন, আপনাদেরকে বুঝিয়ে দেবো কোন লিস্টে নাম থাকলে আপনারা টাকা পাবেন, কারা টাকা পাবেন না, 15,000ই বা কেন, সেই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। চলুন ভিডিওটি শুরু করছি। সাথে রিকোয়েস্ট করব, যদি আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই রাজ্য এবং কেন্দ্র সরকার এই ধরনের দুর্দান্ত আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ওয়ান স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন বিস্তারিত। আগস্টের মধ্যেই আবাস প্রকল্পে বাকি থাকা 14,811টি বাড়ির কাজ শেষ হয়ে যাবে জানিয়ে দিলেন রাজ্যের গ্রামোন্নয়ন পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রদীপবাবু জানালেন, 2016 থেকে 2021 সালের সময়কালে প্রায় 34,67,671টি বাড়ি তৈরির অনুমোদন মিলছিল। এর মধ্যে 34,11,977টি বাড়ি তৈরি সম্পূর্ণ হয়েছে, অর্থাৎ 98.39% কাজ হয়েছে। অবশিষ্ট ছিল 55,774টি বাড়ি। এর মধ্যে 40,863 বাড়ি, অর্থাৎ বিভিন্ন কারণে এই সংখ্যার বাড়িটি তৈরি করা যাবে না। কারণ কি রয়েছে, কোথাও কিন্তু কোনো ব্যক্তি স্থানান্তর হয়েছে, কারোর মৃত্যু হয়েছে, বিভিন্ন কারণ, সেই কারণগুলি উল্লেখ করে এখানে বলা হয়েছে। এছাড়াও বিভিন্ন আইনি জটিলতা রয়েছে, কারো জমি সংক্রান্ত জটিলতা রয়েছে, সব মিলিয়ে বাকি 14,811টি মানে প্রায় 15,000 বাড়ি কিন্তু তৈরি হতে চলেছে। আগস্টের মধ্যে শেষ হয়ে যাবে এই বাড়ি তৈরির কাজ, অর্থাৎ টাকা ঢোকার প্রসেসও কিন্তু শুরু হয়ে গিয়েছে বা শুরু করে দেবে। প্রদীপবাবুর দাবি, অনুমোদন হওয়া বাড়ির 100% তৈরি হওয়া মুশকিল। দেশের মধ্যে প্রায় সর্বত্রই এরকম ঝামেলা রয়েছে, যেমন গুজরাট, অসম থেকে বিভিন্ন রাজ্যের কথা এখানে উল্লেখ করা হয়েছে। যাই হোক, এখানে কিন্তু বলা হয়েছে যে শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলাকে আবাসের টাকা থেকে বঞ্চিত করা হচ্ছে। উল্লেখ্য, 2021 সালের পর থেকে এক পয়সাও এই খাতে পায়নি বাংলা, অথচ 2023 সালের জানুয়ারিতে 11,01,723টি বাড়ির অনুমোদন দিয়েছিল কেন্দ্র। অনুমোদনের 7 দিনের মধ্যে মোট খরচের 60% কেন্দ্রের ও 40% টাকা রাজ্যের দেওয়ার কথা। এই তথ্য জানিয়ে প্রদীপবাবুর অভিযোগ যে রাজ্য সরকার 40% বরাদ্দ করলেও কেন্দ্র এখনও সেই 60% টাকা দেয়নি। তাই সব অনুমোদনেই 1.5 বছরের বেশি সময় ধরে ঝুলে রয়েছে। প্রদীপবাবুর পর্যবেক্ষণ, 21-এর ভোটে আশাভঙ্গ হওয়ার পর থেকে লাগাতার বাংলার প্রতি এমন বিমাতৃসুলভ আচরণ করছে কেন্দ্র। আপনারা স্পষ্ট দেখতে পারলেন। প্রথমেই জানিয়ে রাখি যে 2021 সালের শেষের দিকে বা 2021 সালের প্রথমে বা 2021 সালের শেষ পর্যন্ত যে আপডেট ছিল, তখন পর্যন্ত যে অনুমোদন দেওয়া হয়েছিল 11,01,723টি বাড়ির কেন্দ্র সরকার পক্ষ থেকে দেওয়া হয়েছিল, যেখানে 60% কেন্দ্র টাকা দেয় এবং বাকি 40% রাজ্য দেয়। সব মিলিয়ে 100%-র মধ্যে আপনারা 1,20,000 টাকা পেতেন। তো সেই টাকা এখনও পর্যন্ত কিন্তু রাজ্য সরকারের পক্ষ থেকে বরাদ্দ রেডি রাখলেও কেন্দ্র সরকার দেয়নি বলে আপনারা পাচ্ছেন না। তবে জানিয়ে রাখি, রাজ্য সরকার সেই টাকাটি পুরোটাই নিজের খাত থেকেই দেবে বলে জানিয়ে দিয়েছিল বিভিন্ন ভোট প্রচারে। তো সেখানেই কিন্তু আপনারা জানতে পেরেছিলেন যে জুলাইয়ের দিকে আবারও কিন্তু রিভেরিফিকেশন হবে এবং শেষে ডিসেম্বরের আগে বা ডিসেম্বরের শেষের দিকে আপনারা কিন্তু সেই বাড়ির টাকা পাবেন। তবে এই মুহূর্তে আপনারা যে দেখতে পারলেন প্রায় 15,000 বাড়ির টাকা ইতিমধ্যে আগস্টের মধ্যে আপনারা পাবেন বা ইতিমধ্যে ঢোকার প্রসেস হয়তো শুরু করে দিয়েছে। তো সেই মানুষ কারা, যদি আমরা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে ইতিমধ্যে কিন্তু বলা হয়েছে যে 2016 থেকে 21 সময়কালে কিন্তু 34,67,671টি বাড়ির অনুমোদন মিলছিল, যেখানে প্রায় 98.39% কাজ হয়ে গিয়েছে। বাকি যে শতাংশ ছিল, যেখানে এতটি মানুষ ঘর পাওয়ার কথা, তার মধ্যে এই সংখ্যার বাড়ি হবে না। বিভিন্ন কারণ বলছে, অনেকের মৃত্যু হয়েছে, আবার অনেককে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গিয়েছে। আর বাকি 14,811টি বাড়ি তৈরি হচ্ছে বা হবে, যাদের টাকা কিন্তু এই অগস্ট মাসের মধ্যেই কিন্তু ঢুকে যাবে, অর্থাৎ আপনারা পুরো টাকা পাবেন এবং সেই টাকা পেয়ে বাড়ি বানাতে পারবেন। তো এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কোন লিস্ট অনুযায়ী টাকা দেওয়া হচ্ছে? ইদানিং যে লিস্ট ইতিমধ্যে আপনারা অনলাইনে দেখতে পাচ্ছেন সেই লিস্ট না, এটা 2016 থেকে নিয়ে 21-এর মধ্যে আপনারা আবাস যোজনার লিস্টে গিয়ে যদি পুরনো লিস্ট দেখেন, সেই লিস্ট কীভাবে দেখবেন এই নিয়ে আমরা ডেডিকেটেড ভিডিও বানাবো। সেই লিস্টে যাদের যাদের টাকা দেওয়া হয়নি সেই সমস্ত ব্যক্তিরা টাকা পাবেন। এই নিয়ে আমরা এর আগেও ভিডিও বানিয়েছিলাম। আপনারা অনেকেই কীরকম মন্তব্য করেছেন ভিডিওর কমেন্ট সেকশানে, যেখানে বলেছেন যে কোনো রকমের টাকা দেওয়া হচ্ছে না, তাহলে পাচ্ছি কীভাবে। তো এই বিষয়টা নিয়ে আমরা আবার আপনাদেরকে ভিডিও বানিয়ে দেখিয়ে দেবো যে কারা কারা এতদিন টাকা পেয়ে আসছিল, যাতে করে 98% ইতিমধ্যে মেকআপ হয়েছে, বাকি শতাংশ টাকা এখনও পর্যন্ত পায়নি, যে টাকাটি ইতিমধ্যে
সামনে কিন্তু অগস্ট মাসের মধ্যেই টাকা পেতে চলেছে। আর একটি দুর্দান্ত আপডেট আপনাদেরকে দিয়ে রাখি যে আগামী জুলাই মাসের সম্ভবত 23 তারিখ কিংবা 26 তারিখ, আমার শরীরটা এখনও মনে পড়ছে না, যে ওই তারিখে কিন্তু কেন্দ্রের যে বাজেট সেটি কিন্তু হতে চলেছে। এই নিয়ে কিন্তু আমরা আপনাদেরকে পরবর্তীতে আপডেট দিয়ে জানিয়ে দেবো। আশা করছি আজকের যে আপডেট ছিল সেই ভিডিও আপনারা বুঝতে পেরেছেন। তো আপনারা লিস্ট দেখতে চান কি না সেই নিয়ে যদি দেখতে চান অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। কমেন্টের উপর ভিত্তি করেই পরবর্তী আমি কিন্তু লিস্ট কীভাবে দেখা যায় সেই ভিডিও আপনাদেরকে দেবো।